আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় বিন্যাস সমাবেশ, এটা তৃতীয় পর্ব। এর আগে দুইটা পর্ব হয়েছে, ধারাবাহিকভাবে আমরা অধ্যায়টা কমপ্লিট করব। আর এখন আমরা এর আগে যে দুইটা ক্লাস নিয়েছি সেগুলোতে বিন্যাস এবং বিন্যাসের প্রাথমিক জ্ঞানগুলো আলোচনা করেছি এবং তারপরে ক্লাসে কিছু অঙ্ক করানো হয়েছে এবং আজকে কিছু অঙ্ক করাবো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের বইয়ে 5 পর্যন্ত আমি বলছিলাম, 5 নম্বর পর্যন্ত অঙ্কগুলা কিভাবে করতে হয় সবকিছু বলে দেওয়া হয়েছে এর আগে। 6 নম্বর টপিকসে চলে আসি আমরা। টপিক 6। দেখো, এখান থেকে অনেকগুলো অঙ্ক আছে 6-এর, সবগুলো অঙ্কই ইম্পর্টেন্ট এবং এই অঙ্কগুলো খুব বোর্ড পরীক্ষায় খুব বেশি বেশি আসে। তার ভিতরে এখানে ম্যাথমেটিক্স শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে প্রশ্ন দেখো। এখানে প্রশ্ন, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা বের করো। তাহলে এটা আমি প্রথম ক্লাসে বুঝাইছি, বোঝানোর জন্য চেষ্টা করছি, তোমরা কতটা বুঝেছো আমাকে ফিডব্যাক দেওয়া নেই। আচ্ছা, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা বের করো এবং এদের কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। স্বরবর্ণগুলি একত্রে থাকবে। দেখো, ম্যাথমেটিক্স শব্দটিতে মোট অক্ষর আছে 11টি। ম্যাথমেটিক্স শব্দটিতে মোট অক্ষর আছে 11টি, যার মধ্যে দেখো এখানে এম আছে 2টি, এম আছে 2টি, এ আছে 2টি, আর টি আছে 2টি, আর বাকিগুলো ভিন্ন ভিন্ন। আমি প্রথম দিন ক্লাসে বলছি যে যেগুলো রিপিট থাকবে সেগুলো দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, তাহলে ম্যাথমেটিক্স শব্দটিতে মোট অক্ষর আছে কয়টি? 11টি, যার মধ্যে এম আছে 2টি, এ আছে 2টি এবং টি আছে 2টি, আর বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে অতএব ম্যাথমেটিক্স শব্দটিকে সাজানোর উপায়টা কি হবে? তাহলে মোট আছে আমাদের কয়টা? মোট আছে 11টা। তাহলে ম্যাথমেটিক্স শব্দটিতে মোট অক্ষর আছে 11টি, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল বাই, আর যেগুলো রিপিট থাকে মানে একের অধিক থাকে সেগুলো দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখানে এম ছিল 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তারপরে এ ছিল 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আবার টি ছিল কয়টি? টি ছিল 2টি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে ম্যাথমেটিক্স শব্দটি সাজানোর উপায়, প্রথমে দেখো যে শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়। প্রথম অংশের উত্তরটা হবে এই। তাহলে ম্যাথমেটিক্স শব্দটিকে সাজানোর উপায় 11 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। এবং ফ্যাক্টোরিয়ালটাকে কিভাবে ভাঙতে হয় আমি গত ক্লাসে সেটা বলে দিয়েছি। যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে 1 থেকে সেই সংখ্যা পর্যন্ত গুণ, অর্থাৎ 1 থেকে শুরু করে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত গুণফলটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হয়, দেখো এখানে হয় 49, 89, 600। তাহলে আশা করি বুঝতে পারছো যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়। শুধু ম্যাথমেটিক্স না, যে কোনো শব্দকে সাজানোর উপায়টা হচ্ছে, এটা আমি গতদিন ক্লাসে আলোচনা করছি, ঠিক আছে? এবার চলে আসি দ্বিতীয় প্রশ্নতে। এখানে একটা জিনিস লক্ষ্য করবো সবসময় যে একত্রে থাকবে। প্রশ্নে যদি একত্রে থাকবে বা পাশাপাশি থাকবে এই ধরনের কথা উল্লেখ থাকে, তাহলে যেগুলোকে একত্রে থাকতে বলা হবে সেগুলোকে একটি অক্ষর ধরতে হবে। তাহলে একত্রে থাকবে কারা? স্বরবর্ণগুলো। তাহলে এখানে ম্যাথমেটিক্স শব্দটিতে আমাদের বের করতে হবে যে স্বরবর্ণ কয়টি আছে এবং তারা একত্রে থাকবে। তাহলে দেখো এখানে স্বরবর্ণ, ম্যাথমেটিক্স শব্দটিতে স্বরবর্ণ আমরা খুঁজে পাচ্ছি এখানে এ। তাহলে স্বরবর্ণগুলো আমরা জানি এ, ই, আই ও ইউ, মানে ভয়েল। তাহলে এখানে এ, ই, আবার আরেকটা এ আছে ডাবল এ, আর কি আছে? আই। তাহলে এ, ই, এ, আই। তাহলে মোট ম্যাথমেটিক্স শব্দটিতে মোট স্বরবর্ণ আছে 4টি। কয়টি? 4টি। দেখো তোমরা, তাহলে স্বরবর্ণ 4টিকে একটি অক্ষর মনে করতে হবে। যদি একত্রে থাকবে বা পাশাপাশি থাকবে এই ধরনের কথা প্রশ্নে উল্লেখ থাকে, তাহলে সেগুলোকে একটি ধরে নিতে হবে।
তাহলে এখানে আমরা স্বরবর্ণগুলো আগে বের করলাম, কয়টা আছে? 4টা, এ ই এ আই। অর্থাৎ ম্যাথমেটিক শব্দটিতে মোট স্বরবর্ণ আছে কয়টি? 4টি। তাহলে ম্যাথমেটিক শব্দটিতে যে স্বরবর্ণ 4টিকে একটি অক্ষর মনে করলে অক্ষর হবে কয়টি? 8টি। আচ্ছা, এটা আর একটু বুঝাই দিই আমি। ম্যাথমেটিক শব্দটিতে দেখো মোট অক্ষর ছিল কয়টি? মোট অক্ষর ছিল কিন্তু 11টি। মোট অক্ষর ছিল 11টি। এখন 11টার ভিতরে 4টি কিন্তু স্বরবর্ণ আছে। তাহলে 4টা বাদ দিলে দেখো থাকে 7টি। তাহলে এই 4টি স্বরবর্ণ যদি আমরা বাদ দেই তাহলে থাকে কয়টা? 7টা। এখন এই 4টিকে একটি অক্ষর মনে করব আমরা, তাহলে 11 থেকে 4টা গেলে 7টা, আর এই 4টাকে আমরা একটা মনে করব, তাহলে 1। তাহলে মোট থাকতে হয় কয়টা? 8টি। অর্থাৎ স্বরবর্ণ 4টিকে যদি আমরা একটি অক্ষর ধরি তাহলে মোট অক্ষর হচ্ছে 8টি। তাহলে ভালো করে আবার খেয়াল করো, স্বরবর্ণ এ ই এ আই 4টিকে একটি অক্ষর মনে করলে মোট অক্ষর হবে 8টি। এই 8টির মধ্যে আবার দেখো এম আছে 2টি আর টি আছে 2টি। এম 2টি, টি আছে 2টি, আর বাকিগুলা ভিন্ন ভিন্ন। স্বরবর্ণগুলোকে একটি ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, অতএব স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজানোর উপায়, তাহলে এগুলোকে একত্রে মানে একটি অক্ষর রাখলে আর বাকি থাকে 7টি, 4টাকে একটা ধরলাম আর বাকি 7টি 7টা, আর এই 4টাকে একটা 8টা। তাহলে মোট সাজানোর উপায়, তাহলে 8 ফ্যাক্টরিয়াল বাই এই 8টার মধ্যে আবার m ছিল 2টা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে। আর কি ছিল? t ছিল 2টি, তাহলে t ছিল 2টা, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো, দেখো এখানে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা, বা আমি যে সিস্টেমটা দেখাচ্ছি সেইভাবে এটা করতে পারো। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 10,080। 10,080। এবার তাহলে আমরা স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজানোর উপায়টা বের করব। আবার দেখো স্বরবর্ণ যে 4টা ছিল তাদের নিজেদের ভিতরে কিন্তু একটা বিন্যাস হয়, তাই না? স্বরবর্ণ যে 4টা ছিল অর্থাৎ এ 2টা, ই আর কি আই, এদের নিজেদের ভিতরে একটা বিন্যাস তৈরি করা যায়। তাহলে এদের নিজেদের ভিতরে যে বিন্যাস করি আমরা, তাহলে স্বরবর্ণ এ ই এ আই 4টি, যার মধ্যে এ আছে 2টি। স্বরবর্ণ আছে 4টা, তার ভিতরে আবার রিপিট আছে এ ডাবল। তাহলে এদের নিজেদের ভিতরে যে সাজানোর উপায়টা, তাহলে মোট আছে কয়টি? 4টি। তাহলে 4 ফ্যাক্টরিয়াল বাই এর ভিতরে এ আছে 2টি বাই 2 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। তাহলে স্বরবর্ণগুলোকে সাজানোর উপায়, স্বরবর্ণ যে 4টা আছে তাদের নিজেদের ভিতরে সাজানোর উপায় 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল করলে কত পাবো আমরা? পাবো 12। ঠিক আছে? আচ্ছা, এবার সুতরাং আমাদের এবার মূল অঙ্কে ফিরে আসি। বলেছে এদের কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তাহলে সুতরাং স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানোর উপায়, ঠিক আছে? তাহলে একটি অক্ষর মনে করে আমরা পাইছি কত? স্বরবর্ণগুলোকে যখন একত্রে একটি অক্ষর ধরেছি এবং বাকিগুলা ছিল 7টা, মোট 8টা থেকে 8টা থেকে আমরা পাইছি 10,080। আর স্বরবর্ণ নিজেদের মধ্যে সাজানোর উপায় কত পাইছি আমরা? 12। তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। আমি একটা নোট করে দিচ্ছি, এটা একটু অঙ্কটা কমপ্লিট হওয়ার পরে এটা একটা নোট লিখে দিচ্ছি। তাহলে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানোর উপায়, তাহলে 10,080 গুণ 12। তাহলে গুণ করলে হয় 1,20,960। তাহলে এটাই অ্যান্সার। তাহলে প্রশ্নটা ছিল, দেখো ম্যাথমেটিক্স শব্দটি বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা বের করো এবং এদের কতগুলাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। ঠিক আছে? তাহলে আশা করি এটা ক্লিয়ার। এখন শেষ লাইনটা দেখো, এখানে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানোর উপায়, এর সাথে আমরা 12 গুণ করলাম, কার সাথে? যে 10,080 সাথে। ঠিক আছে? তাহলে এই অঙ্কের জন্য একটা নোট আমি লিখে দিই, সেটা তোমরা টুকে নিতে পারো। এই ধরনের যতগুলো অঙ্ক আছে সেটা দেখো এরকম কথা থাকবে কি, প্রশ্নে যদি থাকে একত্রে থাকবে অথবা পাশাপাশি রেখে, পাশাপাশি থাকবে বা একত্রে থাকবে, এই ধরনের কথা যদি প্রশ্নে থাকে তাহলে আমরা কিভাবে অঙ্কগুলো করবো? একত্রে রেখে একটি ধরে, ঠিক আছে? একটি ধরে করতে হবে। তাহলে অধ্যায়ে 5 এর 6 এর অঙ্কগুলো আমি সবগুলোই একই রকমের।
যেগুলো একত্রে থাকবে বা পাশাপাশি রেখে কথা উল্লেখ থাকবে সেগুলো এইভাবে সবগুলা করতে হবে। তাহলে এখানে একটা নোট করে নাও, তারপরে এই অঙ্কগুলো আমরা মুখে মুখেও করতে পারবো। যেহেতু এখন এমসিকিউটা আসে, এই জন্য একটা অঙ্ক করতে যদি একটা এমসিকিউর জন্য তো সময় খুব কম, তো এটা কিভাবে আমরা তাড়াতাড়ি করব, মুখে মুখে করা যায়, হ্যাঁ ঠিক আছে, সেইভাবে এটাকে ভালোভাবে জানতে হবে। তা দেখো নোট নোট করতে হবে যে নোট একত্রে থাকবে, একত্রে থাকবে বা পাশাপাশি রেখে, পাশাপাশি প্রশ্নে যদি এরকম কথা উল্লেখ থাকে যে একত্রে থাকবে, একটু আগে যে ম্যাথমেটিক্সটা অঙ্কটা করছি ওইটাও কিন্তু লেখা ছিল একত্রে থাকবে, অথবা পাশাপাশি রেখে, রেখে কি তৈরি করব, শব্দ তৈরি করবো, তাই তো, শব্দ গঠন। তাহলে প্রশ্নে এগুলো উল্লেখ থাকলে মুখে মুখে যদি করার জন্য এমসিকিউর জন্য আমাদের যেভাবে করতে হবে, যাদেরকে একত্রে রাখতে বলা হবে তাদেরকে একটি ধরে বিন্যাস করতে হবে প্রথমে। তাহলে এখানে লিখে নিতে পারো যাদেরকে একত্রে বা পাশাপাশি রেখে, ঠিক আছে, একত্রে রাখতে হবে, রাখতে হবে তাদেরকে একটি ধরে বিন্যাস, একটি ধরতে হবে, একটি ধরে বিন্যাস, বিন্যাস করতে হবে অর্থাৎ সাজাতে হবে। গুণ, এই যে আমরা পরবর্তীতে গুণ করলাম কত দিয়ে, ও নিজেদের ভিতরে যারা ছিল, যেমন নিজেদের ভিতরে ছিল ম্যাথমেটিক্স শব্দটিতে 4টি স্বরবর্ণ, সেই 4টি স্বরবর্ণ নিজেদের ভিতরে যে বিন্যাসটা করে আমরা পাইছি কত, 12 দিয়ে আমরা এটাকে কি করেছি, গুণ করছি। আচ্ছা, তাহলে গুণ একত্রে রাখাগুলোকে নিজেদের মধ্যে বিন্যাস, গুণ এবার হবে কি একত্রে রাখাগুলোকে গুলিকে নিজেদের মধ্যে বিন্যাস। তাহলে এটা ক্লিয়ার? আমি আর একটু ভালো বোঝানোর জন্য চেষ্টা করছি। দেখো ম্যাথমেটিক্স শব্দটা একটু আগে আমরা করেছি, ম্যাথমেটিক্স শব্দটিতে মোট অক্ষর ছিল কতটি, 11টি, যার ভিতরে স্বরবর্ণ ছিল 4টি, বাদ দিয়ে আমরা পাইছি কতটি, 7টি। তাহলে এই 4টিকে আবার একটি ধরলে তাহলে 7 আর এই 1 কত হয়, 8টি। তাহলে এখানে দেখো যাদেরকে একত্রে রাখতে বলা হবে তাদেরকে একটি ধরে বিন্যাস, তাহলে যখন আমরা একত্রে রাখতে বলা হয়েছিল এখানে স্বরবর্ণগুলোকে, তাহলে একটি ধরে আমরা পাইছিলাম 8 ফ্যাক্টোরিয়াল, তাই তো, মানে 8টি, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। আর এই 8টার ভিতরে যে কটা রিপিট ছিল সেগুলো দিয়ে কি করছি, আমরা ভাগ করেছি, যে মধ্যে m ছিল 2টা, t ছিল 2টা, তাই তো, t ছিল কয়টি, 2টি, a ছিল 2টি, t ছিল 2টি। আচ্ছা, এবার তাহলে এটা হচ্ছে যাদেরকে একত্রে রাখতে হবে তাদেরকে একটি ধরে বিন্যাস। তাহলে এই দেখো এখানে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বলা হয়েছিল, তাই বিন্যাস করে আমরা এটা পাইছি। আচ্ছা, গুণ একত্রে রাখাগুলোকে নিজেদের মধ্যে বিন্যাস। এখন স্বরবর্ণ যে 4টি ছিল এটাকে নিজেদের ভিতরে যখন আমরা বিন্যাস করেছি তখন 4 ফ্যাক্টোরিয়াল বাই ওই স্বরবর্ণগুলোর ভিতরে আবার s ছিল 2টা অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল, সেখানে আমরা পাইছি কত, 12, আর এখানে কত পেয়েছি আমরা, 10,080। তাহলে দেখো একত্রে থাকবে বা পাশাপাশি রেখে শব্দ গঠন, যাদেরকে একত্রে রাখতে বলা হবে তাদেরকে একটি ধরে বিন্যাস, গুণ, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে মোট বিন্যাস সংখ্যা করছিলাম কত, এটা গুণ 12, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর একত্রে রাখাগুলোকে নিজেদের মধ্যে বিন্যাস, অর্থাৎ একত্রে থাকবে বা পাশাপাশি রেখে শব্দ গঠনের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা মুখে মুখে, এটা আমরা দেখা হচ্ছে প্রশ্ন দেখে করে নিতে পারবো সাথে সাথে। আচ্ছা, তাহলে আরেকটা সলভ করি, একই রকম অঙ্ক। দেখো দেখো এখানে ট্রায়াঙ্গেল TRINGLE, দেখো ট্রায়াঙ্গেল শব্দটিতে মোট অক্ষর আছে কয়টি, 1 2 3 4 5 6 7 8,
এটা তোমাদের 6 নম্বর অঙ্ক। মোট অক্ষর আছে কয়টি? 8টি। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 ফ্যাক্টরিয়াল। তাহলে এটাকে যদি সাজানোর উপায় বলা হয় যে ট্রায়াঙ্গেল শব্দটিকে কত প্রকারে সাজানো যাবে, তাহলে 8 ফ্যাক্টরিয়াল। রিপিট আছে কি কি দেখো, এখানে স্বরবর্ণ আছে কয়টি আর এখানে রিপিট আছে কয়টি? তাহলে দেখো এখানে ট্রায়াঙ্গেল শব্দটিতে রিপিট কোনো সংখ্যা নাই, আছে? নাই। তাহলে 8 ফ্যাক্টরিয়াল দিয়ে এটা সাজানোর উপায় পেয়ে যাবে। এবার যদি বলা হয় এখানে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে, ঠিক আছে? স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস। স্বরবর্ণ এখানে আছে দেখো কি, আই আছে আর ই আছে দুইটি, আরেকটা আছে কি এ। তাহলে স্বরবর্ণ মোট আছে কয়টা? 3টি, ঠিক আছে? স্বরবর্ণ আছে 3টি। তাহলে মোট ছিল কয়টা অক্ষর? 1 2 3 4 5 6 7 8। মোট ছিল 8টি। 8টির ভিতরে আমরা 3টি বাদ দিয়ে দিই, তাহলে থাকে 5টা, ঠিক আছে? স্বরবর্ণ 3টাকে যদি আমরা বাদ দেই তাহলে কয়টা থাকবে? 5টা। আর স্বরবর্ণগুলোকে এবারে একত্রে রেখে একটি ধরে, তাহলে একটি ধরতে হবে, তাহলে হয় কত? 5 আর 1 6, অর্থাৎ 6 ফ্যাক্টরিয়াল, যার ভিতরে কোনো রিপিট সংখ্যা নাই, ঠিক আছে? এখন স্বরবর্ণ যে 3টা ছিল আই এ ই, এই 3টার ভিতরে নিজেদের ভিতরে বিন্যাস, তাহলে 3 ফ্যাক্টরিয়াল। দেখো এর মধ্যে কোনো রিপিট সংখ্যা নাই। তাই ট্রায়াঙ্গেল শব্দটিকে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস যদি আমরা করি, তাহলে 6 ফ্যাক্টরিয়াল গুণ কত? 3 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ যাদেরকে একত্রে রাখতে বলা হবে তাদের একটি ধরে বিন্যাস গুণ তাদের নিজেদের ভিতরে বিন্যাস, স্বরবর্ণগুলো নিজেদের ভিতরে বিন্যাস। এটা করলে আমরা পেয়ে যাব। অর্থাৎ একত্রে রেখে বা পাশাপাশি রেখে এই ধরনের কথা যদি প্রশ্নে উল্লেখ থাকে, তাহলে আমরা কি সিস্টেমে করব? এই সিস্টেমটা প্রয়োগ করব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তী অঙ্কে চলে যাই। আচ্ছা, এই ধরনের অঙ্ক তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, এগুলো করার চেষ্টা করবা একইভাবে। হোমওয়ার্ক করবা ডিজিটাল। 1 নম্বর দিলাম ডিজিটাল। 2 প্যারালেল। ঠিক আছে? 3 ইন্স্যুরেন্স। 4 অ্যালুমিনিয়াম। 5 সায়েন্স। SCIENCE। তাহলে এই কয়টা বাসার কাজ দিলাম, নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক একইভাবে পারলে মুখে মুখে করার চেষ্টা করবা। আর এমসিকিউর জন্য তোমাদের উপকার হবে, ঠিক আছে? অর্থাৎ ডিজিটাল, দেখো ডিজিটাল শব্দটিতে 1 2 3 4 5 6 7টা অক্ষর আছে। এখানে যদি বলা হয় স্বরবর্ণগুলোকে একত্রে রেখে ডিজিটাল শব্দটিকে কত প্রকারে সাজানো যায়, মানে আমরা একটু আগে যে প্রশ্নটা সলভ করেছি ম্যাথমেটিক শব্দটা, ঠিক একইভাবে প্রত্যেকটা একইভাবে করতে হবে। যে স্বরবর্ণগুলোকে যদি একত্রে রাখা হয় বা পাশাপাশি রাখা হয়, তাহলে এদের বিন্যাস সংখ্যা বা সাজানোর উপায়টা কেমন হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে 5টা আছে, দেখো 5টা তোমরা আজকে বাসায় বসে করবা খাতা কলম নিয়ে, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর যারা যারা এখানে প্রেজেন্ট আছে অবশ্যই কমেন্টে প্রেজেন্ট কথাটা লিখো, তাহলে বুঝতে সুবিধা হয় কারা কারা প্রেজেন্ট ছিলেন। আচ্ছা, তারপরে আমরা যেহেতু টাইম আছে এখনো, আমরা অন্য একটা অধ্যায় অন্য একটা অঙ্ক সলভ করি, অন্য একটা টাইপের অঙ্ক সলভ করি। ক্যালকুলাস। এটা হচ্ছে 8 অঙ্কগুলা। তোমাদের একটু আগে যেগুলো করাইছি সেগুলো হচ্ছে 6 অঙ্ক, 6 নং টাইপ 6 আর 6 অঙ্ক। আর এখন যেটা করা হচ্ছে এটা হচ্ছে 8 বিন্যাস সমাবেশের 5 এ 8 নম্বর। 8 অঙ্কগুলো ঠিক একই, একটা করবে সবগুলাই করতে পারবা। ক্যালকুলাস।
ওখানকার বেশিরভাগই প্রশ্ন থাকে এরকম ক্যালকুলাস, তারপরে থাকে মিলেনিয়াম। এটা আমি মুখোমুখি করে দেবো, তোমরা লিখে নিবা। মিলেনিয়াম দেখো 2 নম্বর, 2 নম্বর আছে মিলেনিয়াম, ঠিক আছে। আচ্ছা এই দুইটা অঙ্কই দেখো, এটা 8-2 আছে। ক্যালকুলাস প্রশ্নটা এরকম যে মিলেনিয়াম বা ক্যালকুলাস শব্দটির বিন্যাস সংখ্যা কত বা সাজানোর উপায় কত প্রথম অংশে এরকম থাকবে। তাহলে তোমরা সাজানোর উপায়টা অবশ্যই শিখেছো সবাই, যে কটা মোট অক্ষর থাকবে সেটা দিয়ে কি করতে হবে, যেগুলো রিপিট থাকবে তাকে ভাগ করতে হবে। তাহলে ক্যালকুলাস শব্দটিতে মোট অক্ষর আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে মোট অক্ষর আছে 8টি। তাহলে এটা যদি আমরা নিজেদের ভিতরে সাজাই তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। আর যেগুলো রিপিট আছে দেখো এখানে সি আছে 2টা, এ আছে একটাই, সি 2টা, ইউ 2টা আর এল 2টা। তাহলে সি 2টা 2 ফ্যাক্টোরিয়াল, এল 2টা 2 ফ্যাক্টোরিয়াল, ইউ 2টা অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে ক্যালকুলাস শব্দটি সাজানোর উপায় কত হবে? ক্যালকুলাস শব্দটি সাজানোর উপায়, তাহলে এগুলো ক্যালকুলেশন করলে আমরা পাবো 5040। ঠিক আছে। আর প্রশ্নটা এরকম যে এটা সাজানোর উপায় প্রথম অংশে থাকবে, তারপরে যে কতগুলোতে প্রথমে এবং শেষে সি আছে, বা প্রথমে এবং শেষে সি রেখে, বা প্রথমে এবং শেষে এল রেখে, ঠিক আছে, বা প্রথম শুরু এবং শেষে এল কে নির্দিষ্ট রেখে, ইউ কে নির্দিষ্ট রেখে বা সি কে নির্দিষ্ট রেখে ক্যালকুলাস শব্দটিকে কতভাবে সাজানো যায়। ঠিক আছে, অর্থাৎ প্রথমে এবং শেষে রেখে। তাহলে একটু খেয়াল করো, এটা মুখোমুখি করা যায়। ক্যালকুলাস শব্দটিতে মোট অক্ষর আছে কয়টি? 8টি। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে প্রথমে এবং শেষে কে ইউ রাখলে কিভাবে এটা আমরা সাজাতে পারবো বাকিগুলো। তাহলে আগে প্রথমে আমরা এটা 3 ভাবে আসতে পারে পরীক্ষায়। প্রথমে এবং শেষে সি কে রাখতে পারবো, কারণ সি আছে 2টা, ইউ আছে 2টা, আবার এল আছে 2টা। তাহলে দেখো সি প্রথমে এবং শেষে যদি আমরা সি রাখি তাহলে মাঝখানে আছে কয়টি? 6টি। মাঝখানে কয়টি আছে? 6টি। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল বাই এই 6টির ভিতরে দেখো এল আছে 2টি, আবার ইউ আছে 2টি। এল 2টি, ইউ 2টি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা বললে কত পাই দেখো, 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আর এখানে 2 গুণ 1 গুণ 2 গুণ 2 2 কেটে যায়। এখানে এসে যদি এটা কাটি 3 2 2 4, 5 6 30, 30 2 কত হয়? 60, আর 60 গুণ 3 অর্থাৎ 180। ঠিক আছে। এবার শুধু যে প্রথমে এবং শেষে সি থাকলে যে এটা এরকম করতে হবে তা না, এখানে প্রথমে যদি ইউ থাকে, ইউও থাকতে পারে এবং শেষে ইউ থাকতে পারে, তাহলে একই। তাহলে আমাদের आंसर আসবে বারবার কত? 80। আবার প্রথমে এল শেষেও এল, তাহলে আমাদের आंसर আসবে কত? 80, কারণ এর ভিতরে 2টা করে রিপিট আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে মিলেনিয়াম শব্দটির সাজানোর উপায়, তাহলে মোট অক্ষর আছে কয়টি দেখো? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল। যেগুলো রিপিট আছে সেগুলো দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। সেগুলো দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। দেখো এম আছে কয়টা? একটা 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এম আছে 2টা, এল আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। আই আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে সাজানোর উপায়, তাহলে এটা সাজানোর উপায়, এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 45,360। একইভাবে যদি এখানে বলা হয় প্রথমে এবং শেষে এম রাখতে হবে, তাহলে প্রথমে এবং শেষে এম রাখতে হবে। যেহেতু 9টা আছে, আরেকটা ঘর বাড়াই দিই। প্রথমে এবং শেষে যদি এম রাখি তাহলে বাকিগুলা সাজানোর উপায়, যেটাকে রাখতে হবে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, সেটাকে বাদ রাখতে হবে, কারণ এটা নির্দিষ্ট অবস্থানে আছে, এটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো দিয়ে বিন্যাস করতে হবে। তাহলে বাকি দেখো, যদি প্রথমে এবং শেষে এম কে রাখি, এম তাহলে বাদ পড়ে গেল, এটাকে রেখেই দিলাম, এবং বাকিগুলো দিয়ে আমরা সাজাবো। তাহলে বাকিগুলোর ভিতরে তাহলে মোট আছে কয়টি? ছিল 9টি, 2টা তো আমরা বাদ দিলাম প্রথমে এবং শেষে রেখে, তাহলে থাকে কয়টা? বাকিতে থাকে কয়টা? 7টি। এই 7টির ভিতরে দেখো এম 2টা চলে গেছে, আরো রিপিট ছিল 2টা 2টা করে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। আশা করি বুঝতে পারছো।
1260। আজকে এই পর্যন্ত। তোমাদের সুন্দর সাফল্য কামনায় ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।